আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, বাজার করতে আসলাম উল্লাপাড়া কাঁচা বাজারে। আগামীকালকে রোজাদারদের জন্য ইফতারির আয়োজন করা হবে, সেই জন্য আমাদেরকে আজকে কিছু বাজার সদাই করতে হবে। বিরিয়ানি হবে, সেই সাথে ইফতারিতে ছোলা, বেগুনি, পেঁয়াজি সব কিছু তৈরি করতে হবে। জাকির ভাইকে সাথে নিয়ে আসছি আজকে বাজার করার জন্য। আর বন্ধুরা, আগামীকালকে যে অনুষ্ঠান আমরা আয়োজন করতে যাচ্ছি, ইফতারির অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকা প্রবাসী আবুল কালাম আজাদ ভাই এবং ওনার পরিবারবর্গ। তো চলুন বন্ধুরা, বাজার সম্পন্ন করি। রোজাদারদের জন্য ইফতারির যেসব পণ্য, কাঁচা বাজার, সেগুলো আমরা উল্লাপাড়া বাজার থেকে আজকে কিনে নিই। জাকির ভাই, চলেন বাজারে যাই। পাকা বেল ভাই, তো আপেলের সমান সমান এক একটা কয় টাকা? 20 টাকা, 20 টাকা, 30 টাকা। কোনটা? এটা কয় টাকা? এটা 20 টাকা, এটা 30 টাকা পাকা বেল। আর বড়গুলা কেমন দাম ভাই? 50 টাকা পিস। আর আনারস কোথাকার? মাথা ভেঙে রাখছেন কেন? সব নষ্ট হয়ে যাবে তো। মিষ্টি কত করে এটা? কেজি হিসেবে 60 টাকা কেজি। এটা ওটা একই একই জিনিস। আচ্ছা, 60 টাকা কেজি, ঠিক আছে, বিক্রি করেন, আমরা বাজার করি। পেঁয়াজ কত করে? 30 টাকা কেজি ভাই। 20 টাকা না? না ভাইয়া, 30 টাকাই। 30 টাকাই তো পড়তায় এখন। সাতটায়। আচ্ছা, 30 টাকা পেঁয়াজ। আপনি আমাদেরকে 3 কেজি পেঁয়াজ দেন ভাই। পোয়া? বিসমিল্লাহ, আমরা বাজার শুরু করলাম আগামীকালকের ইফতারের জন্য। পেঁয়াজ দিয়ে শুরু আমাদের আজকের বাজার। নতুন সবজি উঠতে শুরু করেছে। শীতের সবজি শেষ, এখন গরমের সবজি উঠতেছে। ঢেঁড়স আজকে বাজারে দেখতে পাচ্ছি। নতুন সবজি কত করে বিক্রি হচ্ছে ভাই আজকে? ঢেঁড়স 140 টাকা কেজি। এর কমে হয় না? এর কমে হবে না, এর চেয়ে ঠিক আছে, দেন 1 পোয়াই দেন। বাসার জন্য একটু সবজি কিনে নেই, বাজারে আসার সুযোগ হয় না যেহেতু, নতুন সবজি একটু কিনে নেই। এই জাকির ভাই, মিষ্টি আলু বিক্রি হচ্ছে। এটা লাল, এটা সাদা। স্বাদ বেশি কোনটা? এটা এটা কত করে কেজি? এটা 50। আর সাদাটা? সাদাটা 40। 10 টাকাই কেজিতে, কম আর বেশি। আমরা এবার চাল, তেল, বিরিয়ানির জন্য মশলা কিনবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ব্যবসা বাণিজ্য কেমন আছে? মোটামুটি বাজারে না বাড়তির দিক তো। ঈদের বাজার শুরু করে দিয়েছেন নাকি? মুরগির উৎপাদন কমে গেছে। আচ্ছা, আমরা আসতেছি। আর ভাইয়ের কাছে মুরগির উৎপাদন কম হচ্ছে, ঈদের বাজার শুরু হচ্ছে, প্রথমে শোনালো রোজার বাজার শুরু হচ্ছে। ব্রয়লার কত করে দিবেন? 200, সোনালি 300, লিয়ার 300। ব্রয়লার কত? 200 টাকা আছে। আমাদের মাংস টিকতে হবে 8 কেজি, মানে 10 কেজি আপনার দিলেই হয়ে যাবে। 10 কেজি যদি ধরেন। চারটা দিছো না? 10 কেজি 350 গ্রাম। তাহলে মুরগিগুলো ক্লিয়ার করেন, আমরা অন্য বাজার সারি। আমাদের বিরিয়ানির জন্য আরো অন্য বাজার আছে, সেগুলো সম্পূর্ণ করি। প্রচন্ড ভিড় আজকে বাজারে। ঈদের বাজার শুরু হয়ে গেছে, যেখানে যাচ্ছি সেখানে শুধু ভিড়। কাঁচা বাজারেও ভিড়, গার্মেন্টসের বাজার মানে যেখানে কাপড় চোপড় বিক্রি হচ্ছে সেখানেও প্রচুর ভিড়। হাঁটা যাচ্ছে না, রাস্তাঘাট অলি গলি শুধু মানুষ আর মানুষ। ঈদের জমজমাট বাজার। যাক ভালো। ওয়ালাইকুম আসসালাম। তোমার ঈদের বাজার শুরু হয়েছে? আলহামদুলিল্লাহ, বাজার শুরু হচ্ছে ঈদের। জি ভাইয়া, মোটামুটি শুরু হয়ে গেছে ভাই। তাহলে নতুন দোকান কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। অনেক সেমাই নিয়ে আসছে ও, দেখতে পাচ্ছি। এগুলো কোথাকার সেমাই? এটা হচ্ছে ভাইয়া শ্যামলী। বাস পরিবহন কোম্পানির শ্যামলী নাকি? হ্যাঁ, হানিফ পরিবহনের শ্যামলী। হানিফ এটা তো গত বছরই দেখছি, এটা শ্যামলী পরিবহনের। পরিবহনের। আচ্ছা, কত করে প্যাকেট? এটা ভাইয়া হচ্ছে 170 টাকা। আচ্ছা, আধা কেজি। পরিবহন কোম্পানিগুলো
খাদ্যপণ্যে চলে আসতেছে আস্তে আস্তে, না? সব কিছুতেই ব্যবসা করবে এরা, ঠিক আছে। চাল কত করে দিচ্ছ? চাউল তো ভাইয়া ভরপুর আছে, 120 থেকে শুরু করে হ্যাঁ। 150 পর্যন্ত আছে ভাইয়া। এখন দেখেন আপনি কোনটা কোনটা নেবেন বলে। পোলার চাল, পোলার চাউল পোলার চাল দেবা, বিরিয়ানির চাল 10 কেজি। পোলার চাউল হলো 10 কেজি ভাইয়া। হ্যাঁ 10 কেজি। আর তারপরে এবার লাগবে আমাদের ছোলা, ছোলা অল্প ছোলা কয় কেজি ভাইয়া? 2 কেজি। ছোলা 2 কেজি। সয়াবিন তেল 3 লিটার। সয়াবিন তেল 3 লিটার। 3 লিটার দিছো। এরপর দাও হচ্ছে তুমি লবণ। তোমার কলমে কালি নাই? আচ্ছা লবণ ভাইয়া লবণ 1 কেজি কনফিডেন্স। 1 কেজি কনফিডেন্স। তারপরে দাও বিরিয়ানির মশলা বিরিয়ানি মশলা দুইটা দাও। 2 পিস বিরিয়ানি মশলা। হ্যাঁ লবণ দিছো? জি ভাই 1 কেজি লবণ দিছি। মশলা দাও। গরম মশলা নাকি? হ্যাঁ গরম মশলা, সাদা এলাচ, কালো এলাচ আর তেজপাতা। সাদা এলাচ হলো 25 গ্রাম, কালো এলাচ 25 গ্রাম দিয়ে আর তেজপাতা। তেজপাতা 10 টাকার দিয়ে দাও। আর দারচিনি দিয়ে দাও সামান্য। হ্যাঁ দিয়ে দাও। আচ্ছা মরিচের গুঁড়া দাও। মরিচের গুঁড়া 1 নম্বর পিওরটা আছে, আবার রাঁধুনির প্যাকেটও আছে। তোমার গুঁড়া কে করে? আমরা নিজেরা করি ভাই। মরিচ কে কেনে? আমি নিজে কিনি, ভাঙাইও আমি নিজে। একদম পিওর, এর ভিতর কোনো ভেজাল নাই ভাইয়া। ভেজাল নাই? কোনো ভেজাল নাই, একদম রং নাই? হালাল জিনিস না ভাইয়া। আচ্ছা তাহলে 200 গ্রাম দাও। 200 গ্রাম হচ্ছে মরিচের গুঁড়া। হ্যাঁ 200 গ্রাম দাও ধনিয়ার গুঁড়া। ধনিয়া হচ্ছে 200। হ্যাঁ হলুদ তো লাগবে না? না কালারের জন্য তো না হলুদ লাগবে না। তুমি দাও এবার। আচ্ছা আমাকে দিবা ট্যাং, ট্যাং দাও। এটা ছোট, এর চাইতে বড়টা? বড়টা বর্তমান নাই। এটার বড়টার দামে পার্থক্য কত? 10 টাকা পার্থক্য। আমি দুটোতে একই দাম ধরে দেবো, সমস্যা নেই। আচ্ছা দুইটা দাও। এসপি হলো 2 পিস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। সস দিবা, টমেটো সস। বোতল দেবো না পাতা দেবো? বোতল দিবা। আচ্ছা বড়টা। বড়টা সস 1 বোতল। 1 বোতল। হাফ লিটার না? হ্যাঁ দিছো। জি ভাই। আর দিবা চিনি, শরবত খেতে হবে। চিনি কয় কেজি ভাইয়া? চিনি দাও তুমি আমাকে 2 কেজি চিনি লাগবে শরবতে। চিনি দিছো। এবার দাও গুঁড়া সাবান আর ভিমবার দাও একটা। হিম বড়টা দেবো নাকি? হ্যাঁ পোলার চাউল হচ্ছে 10 কেজি ভাইয়া বিরিয়ানির জন্য। হ্যাঁ বিরিয়ানির জন্য। ছোলা হচ্ছে 2 কেজি ভাইয়া। হ্যাঁ সয়াবিন তেল 3 কেজি, 3 লিটার। লবণ 1 কেজি। বিরিয়ানি মশলা 2 পিস। মশলা হচ্ছে আপনার সাদা এলাচ 25 গ্রাম, কালো এলাচ 25 গ্রাম, দারচিনি 50 গ্রাম, আর তেজপাতা হচ্ছে 10 টাকা। মরিচের গুঁড়ো 200 গ্রাম, ধনিয়া 200 গ্রাম। আচ্ছা এসপি হচ্ছে 2 পিস। 2 পিস দিছো। হ্যাঁ সস 1 বোতল, চিনি 2 কেজি, মানে যে গুঁড়া সাবান 1 কেজি, ডিটারজেন্ট পাউডার, আর হচ্ছে ভীম সাবান 1 পিস। বাদাম দাও। কাজু বাদাম না কাঁচা বাদাম? কাঁচা বাদামও দিবা, ওইটাও দিবা। কাজু কত করে বিক্রি করতেছো? 1400 টাকা কেজি। বাড়াই দিছো দাম। 40 টাকা। রমজান মাসে যে আপনি প্রত্যেকটি মানুষ এই বিরিয়ানির জন্য দেখা যায় যে 50 গ্রাম 100 গ্রাম বাসায় বিরিয়ানি তৈরি করে আচ্ছা এই জন্য দাম বাড়াই দিছো। 1300 ছিল। জানি তো 1300। আচ্ছা ওটা 100 গ্রাম দাও। আর এই বাদাম দিবা হচ্ছে চীনা বাদাম দিবা 250 গ্রাম। 250 গ্রাম আর 100 গ্রাম? 250 আর 100। জিরা লাগবে, জিরা দিও 150 গ্রাম। জিরা 150 গ্রাম। হ্যাঁ এই তো। হ্যাঁ আমাকে 10 মিনিট সময় দেন, আমি সব কিছু রেডি হ্যাঁ তোমাকে 10 মিনিট সময় দিলাম, তুমি এগুলো মাপযোগ করতে থাকো। ঠিক আছে। ও গাড়ি ভর্তি ভর্তি ডিম আসতেছে। কয় কেস আসলো? আরো আসবে। ডিম কয় টাকা আজকে? এই পরশু দিনই কিনলাম 220 টাকা, আবার দাম বাড়ায় ফেললা। না সাদাটা না, লালটাই দাও, 2 কেস দাও।
100 মুড়ি আমার 10 মিনিট এই সর্বনাশ। জমা দেবো কয় দেবো তাহলে তো খামারে ভয়ঙ্কর অবস্থা, এই জন্য বার্ড ফ্লু নাকি হচ্ছে, সেই কারণে ম্যাক্সিমাম খামার বন্ধ হয়ে যাচ্ছে, ডিমের দাম বেড়ে গেছে এই 2 দিনের মধ্যে। জাকির ভাই, এই যে 2 কেজি ডিম আছে এখানে। পেঁয়াজ রসুনের বাজারে ঢুকে পড়ি। এটা হলো পেঁয়াজ রসুনের পাইকারি বাজার। ঢোকার সাথে সাথে নাকে ঝাঁঝালো গন্ধ চলে আসছে, কাশি উঠবে এখন। এই কেমন আছো? ভালো আছো? কাঠিলাল কত করে আজকে? আগের দামই। আচ্ছা, এটার দাম বাড়ে নাই এখনো। আর এটা 16 টাকা কেজি, দাম একটু কম। এটা দেশি? এটা বগুড়া কোকরা বিট। কি নাম? কোকরা বিট। কোকরা বিট, বগুড়ার আলু। আর এটা আপনার 60 আলু, মানে এটা 60 আলু। আচ্ছা, এটাই দাও তুমি আমাদেরকে 5 কেজি এক ধরা দাও। হ্যাঁ, আর না এটাই আলু লাগবে আমাদের বিরিয়ানির জন্য আর ছোলার জন্য, তাই না? এই নেন আপনার আলু। আগের বছর তো 250-300 টাকা কেজি দেশি রসুন। আদা 20 টাকা ভাই আদা কত? 120 টাকা 120 টাকা। এইটা আমাদেরকে হাফ কেজি আদা দেন ভাই। আর ওইটা ওটা নেওয়ার না এই রীতি মোটা মোটা দেন, মোটা আদা আঁশ বেশি হয় না। আমাদের বাবুর্চি শুধু মোটা মোটা আদা চায়। হ্যাঁ ভাইয়া, ভালো আছো? রসুন লাগতো, ওই যে বড়টা না, চায়নাটা, এলসিটা। আবার কত বাড়ছে? তাহলে কত আসতেছে? কি বলে, দাম বাড়ায় ফেলতেছে সব। হ্যাঁ, 1 কেজি। কাঁচামরিচ দাম কম কোনটা ভালো দেখেন? নরম নরম লাগে ভাই। হ্যাঁ, কাঁচামরিচ 1.5 কেজি। রসুন কি দেশিটাও দাম বাড়ছে? এটা কিসের টাকা? আমাদের পেঁয়াজ মরিচ রসুনও কেনা হয়ে গেছে, এখন বাকি আছে খেজুর আর মুড়ি। সুন্দর কালার, একদম টকটকে হলুদ রং। ওর গাছের কালারই আস্তে আস্তে আপনার বাড়ির পাশের গাছ? তাহলে রাজশাহী তো তাহলে আপনি জানলেন কি করে? এমন ভাবে বললো যে দেখেন, আপনারা ভালো করে দেখেন দর্শক। কয় টাকা দেবো ভাই? সাদা চমৎকার লুঙ্গি, মানে চমৎকার কাপড়ও চমৎকার। কয় হাত করে এগুলো? 6 হাত করে, খুবই চমৎকার দেখা যাচ্ছে। 2টা শেডে আছে, মানে নিচের দিকে 1 শেড, মাঝে 1 শেড, উপরে আর 1 শেড দেখতে পাচ্ছি। এগুলো কেমন দাম ভাই? এটার প্রাইস হলো 750 টাকা পিস। লুঙ্গি 750 টাকা পিস? এটা সিম্পল রেট বললাম ভাই, যে কোয়ালিটি, হ্যাঁ, কোয়ালিটি যাদের 1000 টাকা বিক্রি করা হয়েছে। 1000 টাকায় বিক্রি করা উচিত। হ্যাঁ, যে কোয়ালিটি, ফেব্রিকটা খুবই চমৎকার, অনেক সফট। আপনি নিজেই দেখেন কেমন ফ্যাব্রিক। হ্যাঁ, খুবই চমৎকার। দেখেন, জামাইরা যদি কালারফুল মাল নিতে চায় তাহলে এইগুলো এই দেখেন, আচ্ছা, সেই সেই এগুলা মনে রঙিন লুঙ্গি। ডিজিটাল কালার। আচ্ছা, চমৎকার কালার। আমি বলি এইচডি কালার। এইচডি কালার না? এটা কয় হাত করে আছে? সেম একই রকমের মাপ, 6 হাত করে আছে। আপনার একটু 6 হাতের একটু কম হয়। আচ্ছা, এটা কেমন দাম আসবে? এটা ওই প্রাইস সেম 750 টাকা। 750 টাকায় আসবে। চমৎকার চমৎকার লুঙ্গি আমরা দেখলাম। লাগবে কিছু মুড়ি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো ভাইয়া? মুড়ি দাও 3 কেজি।
রোজাদারদের জন্য মুড়ি কিনলাম, এখন শুধু খেজুর কেনা অবশিষ্ট আছে। ও না, সাথে ফ্রুটসও আছে। রোজা তো প্রায় শেষের দিকে, খেজুর কি অবস্থা আছে? হ্যাঁ আছে। কোনটা কি দাম? আপনার বস্তার খেজুর না দিয়া অর্থে উন্নত খেজুরই মনে হয় আপনার দাম কম রাখে। এবার তো খেজুরের দাম বেশি। হ্যাঁ বেশি। হ্যাঁ, দেখি কোনটা আছে। আপনাকে এইটা দেবো মনে হয় যে এটা আপনার দাম রাখলে 30 টাকা, দাম মনে হয় বিক্রি হতে 7। এটা নিব না। নেবেন না, ওইগুলা দেখি। দেখ এটা কত? 450 টাকা। ওই এর জন্য কিছু কম রাখা যাবে। নাগাল খেজুর মনে হয় খুবই ভালো খেজুর। হ্যাঁ নাগালের কথা কইল। এটা কত করে? 450 টাকা। দাম হরা রাখবি না, আপনি দিতেই মনে হয় দাম হরা চাইছেন। ভাই আছে, ভাইয়ের কাছে মনে হয় কত বছর বহু খেজুর খাওয়াছি, এবার ওই খেলা খাওয়াবো। 2 কেজি খেজুর দেন। আমরা খেজুর নিলাম। খেজুর প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছি, বাজারে তেমন একটা ভালো খেজুর পাচ্ছি না এবছর। আর খেজুরের দামও অনেক বেশি। এই যে সাধারণ খেজুরগুলো, এই খেজুরগুলো এবছর 350 টাকায় বিক্রি হচ্ছে। মানে সাধারণ মানুষ যে খেজুরগুলা খেয়ে রোজা পালন করে, সেই খেজুরেরও এবার প্রচুর দাম। নতুন সবজি কিন্তু অনেক উঠতেছে। সজনা ডাটা উঠে গেছে। কত করে? 200 টাকা কেজি, 50 টাকা পোয়া। আচ্ছা, ঈদটা শেষ হোক, তারপরে ইনশাল্লাহ যদি রিজিকে থাকে তখন খাওয়া যাবে। এই নাও তোমার বিল, প্রায় 4055 টাকা বিল। ভাই, আমাদের সবকিছু কমপ্লিট। মুরগি পরিষ্কার করে ফেলছেন সব? ঠিক আছে। কত আসলো? না, ফাটায় নিয়ে আসছি। 1965। কিছু মাইনাস হবে তাই না? ওর ভিতর থেকে গলা টলা এগুলো বাদ যাবে। আর একটা মুরগি চাই, আরেকটু বয়লার দাও তো, তাহলে আরেকটু মাংস পাওয়া যাবে। আমাদের যেহেতু চাল বেশি, তাহলে আমাদের আরেকটু মাংস লাগবে। আলহামদুলিল্লাহ, আগামীকালকে আমরা রোজাদারদের ইফতারির জন্য সমস্ত বাজার কমপ্লিট করলাম। সর্বশেষে আমরা চলে আসলাম মুরগির দোকানে। আমরা প্রথমেই এখানে মুরগির অর্ডার দিয়ে গিয়েছিলাম, মুরগি পরিষ্কার করে রেখেছে, মুরগি নিলাম। পরে আরও একটা মুরগি নিলাম, যদি মাংস শর্ট করে সেই হিসাব করে আর একটা মুরগি নেওয়া হয়ে গেছে। বসে আছি বাজারে ঘুরতে ঘুরতে, বাজার করতে করতে ক্লান্তও হয়ে গেছি। বেশ গরম পড়েছে, রোজা রেখে ঘুরতে বেশ কষ্ট হচ্ছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন আয়োজনে আগামীকালকের ইফতার পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।